পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি পুজো কমিটিতে হাতে আজকে চেক প্রদান করা হয়। মূলত বর্ধমান শহর লাগোয়া প্রথম দেওয়া হয় এই চেক প্রদান। জেলার মোট ৩৫৩টি পুজো কমিটিতে চেক প্রদান করা হবে বলে জানিয়েছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। শুরু হলো বর্ধমান শহর পৌরসভার অন্তর্গত ৩৫টি ওয়ার্ড থেকে চেক দেওয়ার কাজ। আজ মঞ্চে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সহায়ক দাস, বিধায়ক বর্ধমান দক্ষিণের খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য প্রশাসন আধিকারিকগণ। বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে এই চেক প্রদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চেক প্রদান শুরু হলো প্রতিটি বর্ধমান জেলায়। প্রতিটি ব্লকে, প্রতিটি সদর থানা বা ফাঁড়ি এলাকা থেকে দেওয়া হবে এই চেক। এবারে ১,১০,০০০ টাকা রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পেয়ে অনেকটা খুশি বলে জানাচ্ছেন পুজো কমিটির উদ্যোক্তারা। প্রতি বছরের এই উদ্যোগ নিয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন। পাশাপাশি এই মঞ্চ থেকে শিশুদের সুরক্ষার জন্য একটি চাইল্ড কার্ড উদ্বোধন করা হয়। সেখানে শিশুরা দুর্গাপুজোয় বেড়াতে গেলে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে সেই কার্ড। কোনো রকম শিশুরা মা বাবার হাতছাড়া হলে পুলিশ প্রশাসন পৌঁছে দেবে সেই কার্ড থেকে শিশুর পরিবারের হাতে। এই উদ্যোগ প্রতি বছর নেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এই পুজোতে সাধারণ মানুষকে এটাই বার্তা দেওয়া হয় যাতে শান্তি শৃঙ্খলাভাবে বাংলার ঐতিহ্য বজায় থাকে, সুন্দরভাবে পুজো পরিক্রমা যাতে করে সাধারণ মানুষ। পুলিশে থাকবে সমস্ত রকম ব্যবস্থা যাতে কোনো রকম মানুষের অসুবিধা না হয়। এই সমস্ত বিষয় নিয়ে মূলত বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই চেক প্রদান কর্মসূচি। জেলা পুলিশ থেকে যে উদ্যোগ, যে বর্ধমান সদর থানা থেকে উদ্যোগ, তাদের জন্য ধন্যবাদ জানাই। এবং পুলিশ প্রশাসন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমরা দেখেছি, রাত দিন তারা বিভিন্ন উৎসবে, ছট পুজো থেকে শুরু করে, মহরম থেকে শুরু করে, দুর্গাপুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে প্রত্যেকটা উৎসব যাতে বর্ধমানবাসী আনন্দ করতে পারে, রথ থেকে শুরু করে তারা অক্লান্ত পরিশ্রম করে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান দিয়েছে, প্রত্যেকটা পুজো কমিটি খুশি, এলাকার মানুষরা প্রচুর খুশি। এরকম আমরা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা গর্বিত যে তারা আমাদের দুর্গাপূজায় যে অনুদান দিয়ে, যে অনুদানের সমস্যা হতো পুজো করতে, অনেক পুজো কমিটির সমস্যা হতো আর্থিকভাবে, তারা সহজেই পুজো করতে পারছে এবং বিভিন্ন আরো উদ্যোগ নিতে পারছে। তার সাথে সাথে তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেয়, জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ নেওয়ার জন্য। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছে। দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মা, তিনি অনুভব করেন যেখানে যেটা প্রয়োজন কেউ বলার আগেই সেখানে সেটা তিনি পৌঁছে দেন প্রত্যেকটা ক্ষেত্রে। শুধু আজকে দুর্গাপুজো কমিটি নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা গর্বিত এরকম মুখ্যমন্ত্রী। গাইড ম্যাপ ইনঅগারেশন প্রোগ্রাম এবং যেটা অনুদান বিতরণ, যেটা চেক বিতরণ রয়েছে, সেই প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হলো। তার সঙ্গে সঙ্গে এটা শর্ট অফ কোঅর্ডিনেশন মিটিংও ছিল, যেহেতু পূজা ক্লাবগুলোকে আমরা একসাথে পেয়ে গেছিলাম। এবং সেই মঞ্চ থেকে আমরা যেটা বার্তা দিলাম, আপনারা শুনলেন যে আমাদের ঢালাও পুলিশি ব্যবস্থার আয়োজন থাকছে আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে। এবং আমাদের ট্রাফিকে এবং প্যান্ডেলে তো যেরকম পুলিশি ব্যবস্থা থাকে পর্যাপ্ত পরিমাণ, সেটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে আমরা নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের পিঙ্ক মোবাইল, ব্ল্যাক উইনার্স, গ্রিন উইনার্স থাকছে বিশেষ বাইক বাহিনী, যেটা আমরা আগের বছরে বের করেছিলাম। এটা আরো নব কলেবরে এবং আরো আমরা বিভিন্ন জায়গায় যদি আলাদা আলাদা বের করা যায়, তার আয়োজন আমরা করছি। এর সঙ্গে সঙ্গে আমাদের ড্রোন এবং সিসিটিভির নজরদারি সমস্ত থাকবে, পুলিশ কিয়স্ক থাকবে, হেল্পলাইন নাম্বার থাকছে। তো আমরা সমস্ত রকম ভাবে আয়োজন করছি যাতে বর্ধমানের পুজো এবছর একদম সর্বাঙ্গ সুন্দরভাবে হয়। যেটা আমরা বললাম, যেগুলো সবাই এই বিধিনিষেধগুলো সবাই জানেন, তাও আমরা আরেকবার যেটা মনে করিয়ে দিলাম, এন্ট্রি এক্সিটের বিষয়গুলো, যে এক্সিটটা অনেক বড় হবে, দাহ্য বস্তু যাতে থাকবে না, প্রপার ব্যারিকেশন যাতে থাকে, সিসিটিভি যতটা সম্ভব প্যান্ডেলগুলোর মধ্যে, বাইরে এবং ভেতরে যাতে আয়োজন করা থাকে, ব্যারিকেশন যেখানে যেখানে দরকার সেগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক যাতে কমিটিগুলোর কাছে থাকে, এগুলোই আমরা আলোচনা করলাম। নমস্কার। রেস্ট্রিকশন যেটা আছে ওটা আমাদের ট্রাফিক সাহেব তো বললেনও, আমরা পরবর্তীকালে আমাদের যে সামাজিক অফিসিয়াল মিডিয়া আছে বা হ্যান্ডেল আছে, টুইটার হ্যান্ডেল আছে, সেখানে আমরা রেস্ট্রিকশন কি থাকছে আমরা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।